এবার কোরবানির ঈদের একটি ঘটনা সকলের মন খারাপ করে দিয়েছিল। প্রতারকরা এক পশু বিক্রেতার হাতে লাখ টাকার সমান জাল টাকা দিয়ে সটকে পড়ে। কল্পনা করুন, সামনের বছর এই লেনদেনটাই হবে ক্যাশ ছাড়া, শুধু কোড দিয়ে মোবাইলের মাধ্যমে। মাঝখানে কোনো ঠক বা বাটপার নেই মাঝপথে টাকা ছিনতাইয়ের ভয়ও। সরকার একে বলছে ক্যাশহীন লেনদেন। বাংলা কিউআর নামের এই ব্যবস্থায় নগদ টাকার বদলে একটি ছোট্ট কোড স্ক্যান করেই হবে সব লেনদেন। সরকার মনে করছে নোটে লেনদেন কমলে কমবে ঘুষ, কমবে দুর্নীতি, কমবে কর ফাঁকি। আর সবচেয়ে বড় কথা, যে কাগজে নোট ছাপাতে বছরে খরচ হয় 20,000 কোটি টাকা, সেই টাকা বেঁচে যাবে। এই টাকা দিয়ে তৈরি হবে নতুন স্কুল, নতুন হাসপাতাল। সরকারের আশা এই ব্যবস্থা দ্রুত ব্যাপক সাড়া ফেলবে, কারণ এই মুহূর্তে দেশের 25 কোটির বেশি মানুষ মোবাইলে আর্থিক সেবার অ্যাকাউন্ট খুলেছেন। প্রতি মাসে 2 লাখ কোটি টাকা লেনদেন হচ্ছে ডিজিটালি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান নিজেই এগিয়ে এসেছেন। সোমবার বৈঠকে তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে তিনি রাজপথে নেমে বর্তমান চিত্র ঘুরে দেখবেন। তবে বিশ্লেষকরা মনে করেন, মাঠ পর্যায়ে বাংলা কিউআরের ব্যবহার এখনও সীমিত। এই লক্ষ্যে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানকে চলতি জুন মাসের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের অর্থনীতির একটি বড় অংশ এখনো অপ্রাতিষ্ঠানিক। সব হিসেব নিকেশ এখনো হয় কাগজে কলমে, নোটে। বাংলা কিউআরের মাধ্যমে সামনে সকল হিসেব চলে আসবে ডিজিটাল জগতে, বলছে কেন্দ্রীয় ব্যাংক। এখন কথা হচ্ছে, দেশের মানুষ নগদ টাকায় অভ্যস্ত, তাদের ডিজিটালি অভ্যস্ত করা যাবে কিনা। তার চেয়েও বড় প্রশ্ন, কোরবানির হাটে যে গরু বিক্রেতা প্রতারিত হয়েছিল, তার হাতে স্মার্টফোন উঠবে কবে? আরও একটা ভয়ের জায়গা হচ্ছে ডিজিটাল প্রতারণা। ক্যাশহীন লেনদেন যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার চোরের দল, যাদের নেটওয়ার্ক ছড়িয়ে সারা বিশ্বে। এই সাইবার চোররাই কয়েক বছর আগে আমাদের রাষ্ট্রীয় রিজার্ভে বিদেশ থেকে হাত ঢুকিয়েছিল। তার মানে দাঁড়াচ্ছে, এই ক্যাশহীন ডিজিটাল লেনদেন ব্যবস্থা করলেই হবে না, বাড়াতে হবে সাইবার নিরাপত্তা। তা না হলে পরিস্থিতির উন্নতি হবে না। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।